নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি নীলিমার ভালোবাসা রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার ভিডিও দেখতে থাকুন। আমার রান্নাঘরে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে মাঠে রান্না করতে এসেছি। আকাশের ওয়েদারটা খুব সুন্দর, খুব রোদ্দুরও নেই, আর আকাশটা হালকা হালকা মেঘলা করে আছে। তা আমি আজকে বানাবো কুলের আচার। এখন তো কুলের সময়। তা আমার মেয়েদের বাড়ি, শ্বশুর বাড়ি কুল হয়েছে, কুল দিয়ে গেছিলো। কুলগুলোকে আমি শুকনো করেছিলাম। শুকনো করে এই দেখুন ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। শুকনো করার সময় বাড়ি গেলে সব লাগবে, কারণ বাড়ি গেলে রাস্তার ধারে বাড়ি মোড়ে, তার জন্য ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এই দেখুন এক বাটি কুল হয়েছে। এই কুলের আচার আমি কিভাবে বানাবো আমি সবকিছু এই ভিডিওতে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে বানাচ্ছি। আর কুলের আচারে আমি আজকে লঙ্কা দেবো না, কারণ বাচ্চারা খাবে। আমি সব চালতার আচারে, তেঁতুলের আচার, সব আচারে লঙ্কা দিই, কিন্তু কুলের আচারে আমি লঙ্কা দেবো না। কুলের আচারটা লঙ্কা দিই না। কুলের আচারে লঙ্কা দিলে ভালো লাগে না খেতে। আর কুলের আচারে বেশি মশলাও আমি দেবো না, শুধু দেবো তেজপাতা ফোড়ন দেবো। আর এখানে 25 ফোড়ন নিয়েছি, গোটা 5 ফোড়ন। আর ধনিয়া নিয়েছি 10 গ্রাম গোটা, এই দেখুন। আর এখানে 5 ফোড়ন। এগুলো ভেজে গুঁড়িয়ে নেবো। এগুলো ভাজা মশলা করবো, তা ভেজে গুঁড়িয়ে নেবো। এই শুধু এই মশলাই দেবো, আর কোনো মশলা আমি দেবো না। কেন কুলের আচার এমনি চাটনি করলেও বেশি মশলা দেয় না, জানেন তো। আর আমি তো আচার করলে আমি সবসময় চিনি দিয়ে করি, গুড় দিয়ে করি না, কারণ বেশি দিন থাকলে একটা গন্ধ হয়ে যায়। তার জন্য চিনি দিয়ে করি। চিনি নিয়ে নিচ্ছি 750 গ্রাম। আর কুলটা খুব জোর 750 থেকে 1 কিলো হবে, বেশি হবে না। আর কুলটা মিষ্টি, চিনি অল্প দিলেই হয়ে যাবে। তো সবাই তো টক খেতে পারে না, ওর জন্য মিষ্টিটা আমরা একটু মিষ্টি খাই, মিষ্টিটা একটু বেশিই দেবো। আর আমি আজকে সাদা লবণে করব না, বিট লবণে করব, তার জন্য বিট লবণ নিয়ে নিয়েছি। এই দেখুন, বিট লবণে করলে টেস্টি হবে। আর কুলের আচারটা বিট লবণে করবেন। সাদা তেল নিয়ে নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য। আর এদিকে নিয়েছি হলুদ, হলুদটা লাগবে। আর হামাল দিস্তে নিয়েছি, হামাল দিস্তাতে আমি গুঁড়ো করব মশলাটা। আর চলুন তাহলে আমি এবার জেলে দিই উনুনটা। এই দেখুন বন্ধুরা, উনুনটা জেলে দিয়েছি। আর ওই কাঠের উনুন, ওইটা রান্না করছি না, মেঘ করেছে বলে কতগুলো কাঠ তুলে রেখে দিয়েছি। শুকনো কাঠ ভিজে গেলে অসুবিধা হবে রান্না করতে, তার জন্য রান্নাঘরেই তুলে রেখেছি। এই তোলা উনুনে বাইরে বসে করছি। উনুন জেলে দিয়েছি, এবার আমি ভাজা মশলাটা ভেজে নেব। একসাথে করে রেখেছি। কুলের আচারে বেশি মশলা দিতেই লাগে না। আমি তো আগেই বলেছি আজকে আমি লঙ্কা ছাড়াই কুলের আচার বানাবো। আপনারাও বানাবেন, কিন্তু আপনার যদি মনে হয় যে লঙ্কা ঝাল লাগবে, তো লঙ্কা না দিয়ে গোলমরিচ গুঁড়ো দিয়ে খাবেন, ভালো লাগবে খেতে। ভেজে গুঁড়িয়ে রাখবেন। আর এটা একদম বাচ্চারা খেতে পারবে। আর শুকনো লঙ্কাটা খাওয়া বেশি ভালো নয়। গর্ভবতী মারা খেলে এইভাবে কুলের আচার বানিয়ে দেবে, খুব ভালো লাগবে খেতে। আর যদি গোলমরিচের গুঁড়ো দিয়ে যদি দেন, তাহলে আরো ভালো লাগবে। আর খাওয়াও উপকার গোলমরিচের গুঁড়ো। ভাজা হয়ে গেছে, ভাজা মশলা আস্তে আস্তে ঢেলে নেব। খুব জোর উনুনটা জ্বলে গেছে। এবার দিয়ে দেবো সাদা তেল পরিমাণ মতো। দুটো তেজপাতা নিয়েছিলাম, তেজপাতা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো কুল, ধুয়ে রাখা কুল। এবার ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি আমি হলুদ, পরিমাণ মতো হলুদ দেব।
দিয়ে দিচ্ছি লবণ, বিট লবণ দিচ্ছি। এই দেখুন পরিমাণ মতো বিট লবণ দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে ভেজে নেবো ফুলটা। বেশি ভাজলে হবে না, অল্প করে ভেজে নিয়েছি। চিনিটা দিয়ে দেবো। সামান্য অল্প, একদম সামান্য পরিমাণ জল দেবো। এবার নেড়ে আচারটা বানিয়ে নেব। উনুনটা খুব জোর জ্বলে গেছে। ফুলের আচারটা করতে বেশি টাইমও লাগে না, খুব অল্প সময়ে হয়ে যায়। উনুনটা ঠিকঠাক বসিনি বলে উনুনটা কেমন নড়ছে দেখুন। এদিকে চিনিটা গলুক, ততক্ষণ আমি মশলাটা গুঁড়ো করে নিই। মোটামুটি 5টা ফোড়নে তো মশলা আছে। পাঁচটা মশলা পড়ে। জিরে, কালো জিরে, সাদা জিরে, মেথি, রাঁধুনি আর মৌরি, 5টা পড়ে। তার মধ্যে আমি ধনিয়া দিয়ে দিয়েছি। আর কুলের আচার খেতে সত্যি খুবই ভালো লাগে। তাই জন্য আমি এই লঙ্কাটা একদমই দিইনি, কারণ শুকনো লঙ্কা দিলে অনেক সময় অসুবিধা হয়, তো গরমকাল আসছে, ওই জন্য শুকনো লঙ্কাটা আমি দিইনি। এবার আপনাদের মনে হলে গোলমরিচ গুঁড়ো করে ওপর দিয়ে ছড়িয়ে খেতে পারবেন, খুবই ভালো লাগবে খেতে। কিন্তু এই আচারটা গর্ভবতী মা, বাচ্চারা খেলে কোনো অসুবিধা নেই। ভাজা মশলা গুঁড়ো করা হয়ে গেছে, এই দেখুন। বাটিতে ঢেলে নেব আমি। ভাজা মশলা এত সুন্দর সেন্ট বার হচ্ছে না। এদিকেও কুলের আচার হয়ে এসছে, আর একটুখানি জল মরলেই হয়ে যাবে। দেখুন আচারটা কত সুন্দর হয়েছে দেখুন। এই দেখুন টাটকা কুলের আচার করছি, লাল লাল কুলগুলো। আর কদিন রেখে দিলে, কিছুদিন পরে করলে কুলগুলো কালো হয়ে যায়। হয়েই এসছে আচারটা, আর একটুখানি রস মরলে নামিয়ে নেব। আর চাল দেব না। খুবই অল্প সময়ে হয়ে যাচ্ছে। শেয়ার করতে আর সাবস্ক্রাইবার করতে, লাইক করতে ভুলবেন না, অবশ্যই করবেন। আমি আবার নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো। কুলের আচার আমার রেডি হয়ে গেছে, এই দেখুন বন্ধুরা। অল্প উপকরণে কুলের আচার রেডি, এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখেছেন? এই দেখুন। এবার আমি ভেজে গুঁড়িয়ে রাখা মশলাটা দিয়ে দেবো ওপর দিয়ে। ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেবো। একটুখানি নেড়ে নেবো, ফুলের মধ্যে মশলাগুলো সব ঢুকে যায়। সেন্টটা খুব সুন্দর ছাড়ছে। আমি আর জাল দেব না। ফুলের আচার আমার রেডি। খুব সুন্দর সেন্ট ছাড়ছে, এই দেখুন। কালারটা দেখছেন কত সুন্দর হয়েছে। এবার নামিয়ে ফেলবো। এর জন্য আমি বাটিটা নিয়েছি, এই বাটির মধ্যে ঢেলে নেব। এই দেখুন বন্ধুরা, ফুলের আচারটা কত সুন্দর হয়েছে, দেখেছেন? খেতে তো দারুণ লাগবে। দেখুন
টাটকা করেছি, সেন্টটা ছাড়ছে খুব সুন্দর। এখন তো খাওয়া যাবে না, আচার খুব গরম। তো চলুন তাহলে আগামী ভিডিও আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার ভিডিও দেখতে থাকুন, সাবস্ক্রাইবার অবশ্যই করুন। 1 বছরের বেশি আমার ভিডিও করা হয়ে গেছে, সাবস্ক্রাইবার আমার একদম বাড়েনি। আপনারা সাবস্ক্রাইবার করুন আর শেয়ার করুন। আমি আবার নতুন নতুন ভিডিও আমার রান্নাঘরে নিয়ে এসে দেখাবো। চলুন তাহলে আগামী ভিডিও আবার দেখা হচ্ছে। টাটা। এখন গরম বলে দেখাতে পারছি না খেয়ে, খেতে খুবই সুন্দর হবে।